তো আজকে পরিবারকে সাহায্য করার দ্বিতীয় দিন। তো এগুলা দিয়ে কিভাবে পরিবারকে সাহায্য করতে পারি তো দেখতে থাকুন ভিউয়ার্স। সবগুলোতে ইয়াতে মাথা ভরা গেছে। হ্যাঁ, তো এগুলো লাগালে কখনো মিস যাবে না। আমি এখন হলো সিঙ্গেল মানুষ, তো আমি কষ্ট করে লাগাচ্ছি। তো যে রোদের যে তাপ কি বলবো, এই যে এই গর্তগুলো করতে আমার জান মারা গেছে, এত যে তাপ। তো এখান থেকে আমরা যেগুলার ভালো ভালো মাথা বের হয়েছে, হ্যাঁ, সেগুলো বা শিকড় বের হয়েছে সেগুলো লাগাবো। এই যে এটা সাইডে থোয়া যেতে পারে, এই যে শিকড় বের হয়েছে, হ্যাঁ, এইদিকে তাও শিকড় বের হয়েছে, তাও এখানে এটা সাইডে থুই ভালো ভালোগুলো লাগাই দিই। এই যে এটাতে গাছ বের হয়ে গেছে, হ্যাঁ, এটা এখানে লাগাই দিলাম। বিসমিল্লাহ। আশা করা যায় অবশ্যই হবে এগুলা, আমি অনেক আশাবাদী। হ্যাঁ, যে এগুলা গাছগুলো হবে, এখান থেকে আরও কয়েকটা নিয়ে যাই সাথে করে ওইদিকে সামনে লাগানোর জন্য। এটা অনেক সুন্দর, এটাও গাছ বাড়াই গেছে, এটাও বাড়াইছে, সবগুলোতেই প্রায় গাছ চলে আসছে। হ্যাঁ, মানে লাগালে হবে এরকম শিওর। যোগে এগুলা লাগাইতে থাকি একে একে। এই চারটি ঘাস লাগাই দিচ্ছি বোরকের লেগে। আশা করা যায় এগুলো লাগালে হবে, এখন বাদ বাকি আল্লাহ ভরসা। এগুলো অনেক সুন্দর সুন্দর ঘাস বেড়ে গেছে। হ্যাঁ, আমি এই পুকুরের ধারে লাগানোর কারণ হলো এই জায়গাটুকু আমার ফাঁকা পড়ে আছে। বলতে গেলে এই জায়গাটুকু আমার না, মানে আমার দাদার, মানে আমাদের বাপ চাচার জায়গা আর কি। তো এই জায়গাতে গাছগুলো লাগাই দিই, লাগাই দিলে আমারও লাভ, বরকিরও লাভ। মানে আমাদের যে ছাগল আছে না, ছাগলে তো এইসব ঘাস অনেক ভালো খায়, প্লাস ছাগলে তো খাবেই, প্লাস এগুলা যদি অনেক পরিমাণে হয়, হ্যাঁ, তাহলে এগুলো অবশ্যই বিক্রি করতে পারবো। ঘাসগুলো কই গেল? এই তো আমার মনের ইচ্ছা আছে যে হয়তোবা এই পুকুরের চারিধারে যেগুলা ফাঁকা জায়গা আছে, এগুলো সব জায়গাতেই কিছু না কিছু লাগাই দিব। হ্যাঁ, এখন আস্তে ধীরে করতে থাকি। আমি একা মানুষ কত দূর আগাবো বলেন? তো যত দূর আগাতে পারি আর কি। যা যা লাগাইতে পারবো তাই লাভ। হ্যাঁ, আমার দাদা এইসব আমের গাছগুলো সব লাগাইতে গেছে, তাই বলে আজকে আমরা আম খেতে পাচ্ছি। এখন আমাদের নিজের কিছু করা উচিত। নিজেরা যদি কিছু না করি, দাদার এই সম্পদ কখনোই থাকবে না। তো একটু কষ্ট করাই লাগে তার জন্য। এবং আমার মনের ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমি যেন কোনো চাকরি বাকরি না করি, প্লাস এইগুলা দিয়ে আমাদের জীবিকা যেন নির্বাহ হয়। আল্লাহর কাছে এটাই চাওয়া পাওয়া। যাই হোক, আমরা গাছগুলো লাগাইতে থাকি। এটা আবার বিশাল বড় গাছ, বাবারে। এখানে অনেক পিঁপড়। কিছুক্ষণ আগে কেউ ছিল না, একা একা কষ্ট করে মরছে না, এখন হেল্পিং হ্যান্ড হয়ে গেছে। আমার আব্বাও কাজে লেগে গেছে, আর এই যে বন্ধু সাগর ওই তো গর্ত কেটে দিচ্ছে। বিষয় হলো চারা কেটে লেসতে ভিতরও না, একবারে গোটাটাই চরুষিয়ে লাগা দিব যত দূর পারি। মানে এতখানি গোটা জায়গাটা যদি লাগাতে পারি তাহলে বরকিকেও খাওয়ানো হবে, প্লাস বিক্রিও করা হবে। আমাদের এখানে ঘাস অনেক বিক্রি হয়, দাম ভালো আছে। খালি দিয়ে লাগাই দিতে হবে, হ্যাঁ, দিয়ে পানি দিতে হবে, বাস। আমাদের ঘাস লাগানো হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি হলো ইয়াতে, আপনারা যে কলমি শাক লাগাইছিলাম, তারপরে পিপির গাছ লাগাইছিলাম, এই জায়গাতে পানি দিতে। মাটি একবারে শুকাই গেছে। হ্যাঁ, গাছগুলো বাড়াইছে, দেখছেন ওই যে ছোট ছোট গাছ বাড়াইছে, এগুলা হলো কলমি শাকের গাছ। হ্যাঁ, তো এগুলাতে পানি দিতে চলে আসলাম। তো ভিউয়ার্স, আমাদের এখানে যদি এই কলমি শাক হয়, বা ওই যে সাইডে ওখানে আমার বন্ধুরা দাঁড়া আছে, ওই জায়গাতে কিন্তু লাল শাক লাগাই দিছি। এই লাল শাক, ওই লাল শাকেও পানি দিব এখন। তো এই লাল শাক কলমি শাক যদি হয়, তাহলে মনে করেন বাসাতে আর কোনো কিছু কিনে খাওয়া লাগলো না।
বাজার থেকে। সব কিছু আমি বাসার সামনে মানে অর্গানিকভাবে পেয়ে যাব। তো পরিবারকে সাহায্য করার আজকে দ্বিতীয় দিন। তো আমরা এই কলমির শাক বা এরকম পিপির গাছটা সব কিছু লাগাই আমি সাহায্য করার চেষ্টা করছি। তো যাই হোক ভিউয়ার্স, সেখানে আমাদের পুকুরের ধারে আমরা ঘাস লাগাই দিছি। ওই ঘাসগুলো আমাদের ছাগলকে খাওয়াতে পারবো, প্লাস যদি অনেক বেশি পরিমাণে যদি ঘাস হয় তাহলে ওগুলো বিক্রিও করতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।